হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। এভাবে যদি আপনারা টমেটোর চাটনিটা তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এভাবে তৈরি করে খেলে একবার খেলে আপনার বারবারই এই চাটনিটা তৈরি করে খেতে মন চাইবে। আর চাটনিটা তৈরি করা এতই সহজ যে খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টা টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে টুকরো করে কেটে নেবেন টমেটোগুলো। এরপর আমি এই টমেটোগুলোকে ডেকচির মধ্যে ঢেলে দেব। এখন কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, চুলাটা বন্ধ অবস্থাতেই আমি এভাবে ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম এতে 1 কাপ জল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের একটু কম লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম এখানে আমি চিনি, এখানে আমি 4 চা চামচ চিনি দিয়েছি। এবার টমেটোগুলোকে একটা ঢাকনি দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন চামচ দিয়ে ভালো করে একটু ঘুটে নেব আর টমেটোটাকে একটু থেতলে দেব এভাবে চামচ দিয়ে। এবার একটু জাল দিয়ে নেব। একটু সময় টমেটোটাকে ফুটিয়ে নিতে হবে। এবার আমি একটা ফোড়ন দেব। এর জন্য আমি কড়াই দিয়ে দিলাম চুলাতে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা সরিষা। সরিষাটাকে একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। একটু চামচ দিয়ে একটু ঘষে থেতলে নিতে পারেন। এবার দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা খুবই কম দিতে হবে। এবারে আমি সিদ্ধ করা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এটা খুবই সাবধানে করবেন, তা না হলে হাত পুড়ে যেতে পারে। এবার একটু নেড়ে চেড়ে টমেটোটাকে জাল দিয়ে নেব, একটু সময় ফুটিয়ে নেব। এই যে একটু চামচ দিয়ে আমি হালকা করে একটু থেতলে দিলাম। এই চাটনিটা খুবই সহজ তৈরি করা, আর এটা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে। এটা খালিও খাওয়া যায়। এখানে এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা আমি এভাবেই ফ্রিজে রেখে সংরক্ষণ করে সারা বছর খাই। আপনারা চাইলে রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। এর রং, স্বাদ, গন্ধ অটুট থাকে এভাবে ফ্রিজে সংরক্ষণ করলে। এই যে দেখুন টমেটোর চাটনিটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আশা করি রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও।